বাবা আল্লাহ জানে 400 বছর পর আরেকজন লোক আসবে, বড় পীর আব্দুল কাদের জিলানী। আল্লাহ জানে আমার নবী মুহাম্মদের পরে এরকম বহুত লোক আসতে আসতে বিশ্বকোটে আরেকজন লোক উদয় হইব, নুরুল ইসলাম সুজন। জোরে কনসু আল্লাহু আকবার। ইয়া ইয়া গৌস জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই জন্য বাবা আল্লাহ জানে রে যে শেষ যুগে এই নুরুল ইসলাম সুজনের পরেও এই দুনিয়া যতদিন থাকবে একজন আল্লাহওয়ালা লোক এই দুনিয়াতে আগমন করবে। এই জন্য আল্লাহ সূরা ইউনূসের ৬২ নাম্বার আয়াতে কারো নাম দেয় নাই। আল্লাহ বলছে আমার বন্ধুরা জিন্দা, তাদেরকে তোমরা মৃত বলিও না। সূরা কোন সুবহান। তাইলে আল্লাহর কোরআন আর দুনিয়াতে আসবে না, আসবে নি? এইটাই শেষ কোরআন, এইটাই না আর কোনো কোরআন আছে? এই কোরআনটা শেষ কোরআন। এই জন্য আল্লাহ জানে লোকনাথ নামক একজন আল্লাহওয়ালা লোক দুনিয়াতে আগমন করবে, বিষ্ণু নামক একজন লোক দুনিয়াতে আল্লাহওয়ালা লোক আগমন করবে, শ্রীকৃষ্ণ নামে একজন লোক আল্লাহওয়ালা দুনিয়াতে আগমন করবে, আমার দয়াল নবীর মতো একজন লোক দুনিয়াতে আগমন করবে। এইভাবে দয়াল নুরুল ইসলাম সুজনের পরেও 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 আরো আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু আবিষ্কার হবে। এই জন্য আল্লাহ কোরআনটার মধ্যে বলি গেছে তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা নিঃসন্দেহে নিঃসন্দেহে জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন বাবা, কথাত কিন্তু ফেঁস লাগাই দিছি গোলাম মঈনুদ্দিন ভাই, শ্রীকৃষ্ণ বাবা লোকনাথ দয়াল নবী সবাই রে এক জায়গাত কইরা লাইছেন। আজকে যেই দরবারটার মধ্যে আসছেন বিশ্বকোট, এই দরবারটার মধ্যে হিন্দু আসেনি, খ্রিস্টান আসেনি, বৌদ্ধ আসেনি, মুসলমান আসেনি, হাজি গাজী মুফতি মাওলানা মুহাদ্দিস আসেনি, কিন্তু আমার মতন মূর্খ কেউ নাই। আমার মতো মূর্খ বাবারে গভীর মনোযোগ। এই বিশ্বকোটের মধ্যে এখন আমি বলছি বাবা আমার নবীর দরবারে হজ করতে কে কে গেছেন? কদ্দুর হাত উড়ান। এখানে হাজি নাই? মাশাআল্লাহ। বাবারে যারা হজ করতে গেছেন আমার নবীর দরবারে ইহুদি আসার জন্য এখনো একটা রাস্তা আছে, এখনো একটা, যেই রাস্তা দিয়া ইহুদি বিধর্মীরা আমার নবীর সাথে সাক্ষাৎ করতে আসতে পারে, সরকার একটা রাস্তা করে রাখছে। সুবহানাল্লাহ কোন। আমার নবী ইহুদি নাসারা লইয়া প্রত্যেক দিন খানা খাইতো, কন্যা সুবহানাল্লাহ। এখন এই স্বভাবগুলা আমাদের আলেমদের মধ্যে নাই, আমাদের আলেমদের মধ্যে কোনদিন হিন্দু লইয়া বাদ, হিন্দু তো দূরের কথা, এই বাংলার জমিনে এমন এমন দরবার আছে ওইসব দরবারে হিন্দু তো দূরের কথা, টুপি ছাড়া আপনি ডুইতে পারিবেন না। হেদেরও আবার কোটি কোটি মুরিদ এই দেশে, হেরাও আবার বড় বড় কথা কয় এই দেশে, আর এটা এই দেশে সম্ভব বলে কেমনে সম্ভব? আমার আজকের ওয়াজের প্রথম আলোচনা নিছি, মনে আসেনি যে আপনি নামাজ রোজা হজ যাকাত ইজমা কিয়াস কোরআন খতম কইরা দে আপনি জান্নাতে যাইবেন, তার কোনো সিকিউরিটি মনে আসেনি? বেলে মঈনুদ্দিন ভাই কেমনে কইছেন? বাবারে সিকিউরিটিটা কেমনে থাকবো? আপনি যেই মসজিদে নামাজ পড়েন সেই মসজিদ ঘুষের টাকায়, সুদের টাকায়, সিটার বাটফার চোরের টাকায়। কিও ঠিক না বে ঠিক? আপনি যেই মোল্লার পিছে নামাজ পড়তেছেন সেই মোল্লা টাকা ছাড়া নামাজ পড়ায় না। তাইলে কোরআন শরীফের সূরা ইয়াসিনের 21 নাম্বার আয়াতে আসছে যেই ব্যক্তি ধর্মের বিনিময় কিছু আশা করে আল্লাহ কয় তাকে মানিও। তাইলে মোল্লাই তো 1 নম্বরে কোরআন মানে নাই, মানছিনি? তাইলে এই মোল্লার পিছনে আপনি যে একটা দাঁত উবিয়াজাল ইমাম করতেছেন, আপনার নামাজ কই গেল? আসেনি? এবারে আসেন ব্যাগ বাদ দেন, আপনি সারা জীবন সরকারি চাকরি করছেন বা যা কিছুই করছেন, আপনি কিস্তি লইয়া সুদের টাকা লইয়া আপনি ঘর বাড়ি করছেন, আছে না? সব বাদ দেন,
করেন এই পদ্মা সেতু যমুনা সেতু করতে যাইয়া সরকার আন্তর্জাতিক লোন লইয়া রাখছেনি। এই আন্তর্জাতিক লোনের টাকা শোধ করার জন্য আমি আপনি ব্যাট দিই বলে কেমনে? এই যে মোবাইলে কথা কন 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট এখান থেকে ব্যাট যায়, তাইলে সুদ আমনেও দিতেছেন দেননি? এবারে কোন এখানে যতগুলা মানুষ আছেন কোন তো একটা লোক মোবাইল চালান না? চালান নাকি? তাইলে এবারে আপনি কিস্তি লইয়া বাড়ি করে রাখছেন, কিস্তি লইয়া দোকান চালাইতেছেন, কিস্তি লইয়া আপনি সুদের টাকা লইয়া আপনি ঘর বাড়ি করছেন। এখন সেই ঘরের ভাড়া আপনি খান, সেই জমির দান আপনি খান, তাইলে আপনি তো সুদে ঘুষের মধ্যেই বড়া কি বড়া না? তাইলে মঈনুদ্দিন ভাই ফারয়ুম কেমনে? মাথার তো ঢুকাই দিছেন বিষ। এতদিন তো অন্ধবিশ্বাসে নামাজ পড়ছি রোজা করছি মনে করছি তো ফারইয়া যামু, এখন তো বুঝতেছি ফোলারে যে বিদেশ ফাড়াইম সুদের টেয়া তো লইয়া লাইছি। এখন তো বুঝতে পারছি বাড়ির কিনার দিশা হওয়ার টাকা তো নাই, রাত্রে গোপনে যাইয়া রফিকের তুন মোশারফের তুন 5,000 টাকা সুদে আনছি, কেউ তো জানে না, তাইলে তো সুদ তো দিছি। ও মঈনুদ্দিন ভাই তাইলে উপায় কি? উপায় একটাই বাবা রে, আল্লাহ কোরআনের মধ্যে সহজ একটা উপায় দিয়া দিছে। সুবহানাল্লাহ কোন? একটা সহজ উপায় দিয়া দিছে। এই সহজ উপায়টা যদি ধরতে পারেন গো, তাইলে আমার জন্য আপনার জন্য রাস্তা সোজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ গাছে চিনিল মাছে চিনিল বনের হরিণে, গাছে চিনিল মাছে চিনিল বনের হরিণ। আরে মানুষ হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আরে মানুষ হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আরে বিশ্ব কোটে উদয় হইল দয়াল নুরুল ইসলাম সুজন সান, বিশ্ব কোটে উদয় দয়াল নুরুল ইসলাম সুজন সান। আরে আমরা সবাই ভালোবাসি নবীর মোহাব্বতে দিয়া মন প্রাণ। আরে আমরা সবাই ভালোবাসি নবীর মোহাব্বতে দিয়া প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইয়া আরে তার ভিতরে প্রেম ঢুকাইয়া। আল্লাহ আদম হাওয়া আরে তার ভিতরে প্রেম ঢুকাইয়া। আরে নিজে খুদা প্রেমিক হইয়া নিজে খুদা প্রেমিক
খইয়া বলে ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবারে, এই যে আমার আলোচনা আজকে 3টা পয়েন্ট নিছি, এটা ফিনিশিং দিয়ে আমরা এখানে ওয়াজ করার জায়গা না। আমার দয়াল সুজন সান এই এতগুলা মানুষকে ওয়াজ কইরা, বক্তাগিরি কইরা, এই আলোচনা কইরা, এই কোরআন হাদিস কইয়া এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আজকে এক জায়গাত করে নাই। কি দিয়া করছে? ফয়েজ দিয়া। কি দিয়া? খাটি ইসলাম আছে আউলিয়ার দরবারে এই সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে, খাটি ইসলাম আছে আউলিয়ার দরবারে এই সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে। ইসলাম মানে কি? না দাড়ি টুপি পাগড়ি, না নামাজ রোজা হজ জাকাত। হায় হায়, এই ইসলামের 5 স্তম্ভ নামাজ রোজা হজ জাকাত কালমা, এই 5টা স্তম্ভ খুঁটি। খুঁটি ইয়ানে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব আছে, আমি কালকে সকাল পর্যন্ত আছি, কয় বেলা হরতাল, কালকে সারাদিনও আছি। বাবা রে, আমার মাথাটা এন আমি দিয়া জামুগা। এই কোরআনটা হইল বিধান, মুসলমানের সর্বশ্রেষ্ঠ। এই কোরআনে 5 খুঁটিয়ে নাই। এই কোরআনে এই যে 5টা খুঁটি তারা কয়, তারা তারা হ্যাঁ তারা, এটা কোরআনে 5 খুঁটি নাই। তুমি আমি ফাই কই এসব, এই যে শরীয়ত কইয়া কইয়া শরীয়তের নাম দাইয়া এসব ঢুকাইছে কারা? এসব ঢুকাইছে কারা? বাবা রে, জোরে কন না হ্যাঁ তারা, আরো জোরে কন। এসব ঢুকাইছে কারা? হেতারা কারা? ও বাবা, কারে কি বলিব গো আমি মূলের ঘরে কইরা আইছি ভুল, আমি কারে কি বলিব অমূলের ঘরে কইরা আইছি ভুল। আরে সেই ভুলের কারণে গো আমার, সেই ভুলের কারণে আমার ফাইকা গেছে মাতার চুল, আমি মূলের ঘরে কইরা আইছি ভুল, আমি কারে কি বলিব গো মূলের ঘরে কইরা আইছি। ও বাবা, মূলের ঘর কোথায়? বাবারে, হুসাইন রে হত্যা করার পরে হুসাইনের সাথে 72 জন ছিল, তাদের কমাইরা ফেলছে, দুধের শিশুটা কমাইরা ফেলছে। কওসাই আর ইসলাম আসেনি? কেমনে থাকবো? এই দিনে তো শেষ। এই দিন শেষ করে বাবা আব্বাসিয়া গং এই যে আলীর কাছে যে কোরআনটা ছিল সেই কোরআনটা জ্বালাইয়া ফেলছে। ওই হেতার গো কোরআন দিয়া আজকে শরীয়তের নাম দিয়া মুসলমানের নাম দিয়া এই মানুষের ভিতরে কোবাকুবি কাড়াকাড়ি এই হেতারাই ঢুকাইয়া দিছে। এই হেতারায়ে ঢুকাইয়া দেওয়ার কারণে আজকে হিন্দু একটা ফাট হইয়া গেছে, খ্রিস্টান আরেকটা ফাট হইয়া গেছে, বাবা মুসলমান ফাট হইয়া গেছে। বাবা কন্ত দুনিয়াতে জন্ম হওয়ার সময় কেউ হিন্দু হইয়া জন্ম নেয়নি, কেউ খ্রিস্টান হইয়া জন্ম নেয়নি, কেউ মুসলমান হইয়া জন্ম নেয়নি। কি হইয়া জন্ম নেয়? মানুষ। কি হইয়া জন্ম নেয়? তাইলে মানুষ হইয়া জন্ম নেওয়ার পরে এই বাঘটা করলো কারা? হে তারা। বাঘটা করলো কারা? হে তারা। জোরে কোন কারা? এই হেতার গো কারণেই বাবারে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষরা এই মানব জাতিরা এক জায়গায় হইতে পারতেছে না। শুধু এই ধর্ম এবং হেতার গো কারণে, শুধু ক্ষমতার জন্য, শুধু নিজের বাহাদুরির জন্য, নিজে বাহবা পাওয়ার জন্য আজকে মানুষের মধ্যে মারামারি কোবাকুবি কাড়াকাড়ি লাগাইয়া রাখছে কারা? জোরে কোন কারা?
এই হেতারা গুত্তুন সাবধানে থাকতে হইব। এই উমাইয়ার গোত্র, এই আব্বাসিয়ার গোত্ররা বাবারে এমন ভাবে এই মুসলমানের ভিতরে, মানুষের ভিতরে কোবাকুবি মারামারি এমন ভাবে ঢুকাইয়া দিছে, আজকে হিন্দুয়ে মুসলমানের নাম শুনলে চলে, মুসলমানে হিন্দুর নাম শুনলে চলে। কিন্তু বাবারে যারা সুজনের পাগল, যারা ভান্ডারি, আসল ভান্ডারির আবার বর্তমান ভান্ডারির নয়, আসল ভান্ডারির যারা পাগল বাবা, এখন আওলাদে সাপ যারা আছে এরা না যে আসল ভান্ডারির সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক জায়গায় হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে বাবা, লোকনাথের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক জায়গাত হয়, কোন সুবহানাল্লাহ। বাবা লালনের দরবারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক জায়গাত হয়। বাবারে আমার নবীর মদিনাতেও ইহুদি নাসারা খ্রিস্টান কাফের সব এক জায়গাত হইতো, কোন সুবহানাল্লাহ। আজকে সেই বিশ্বকোটে দয়াল সুজনের দরবারেও আমরা সবাই মানুষ হইয়া উপস্থিত হইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা এই সুজন স্যার কে আমরা সুজন স্যার সাথে থাকবো কি থাকবো না? বাবারে সুজন স্যারই থাকে, তোমরা সেই চিন্তা করো কেন?